হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আর হলো বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। এখানে ঠাকুর নিয়ে যায় হচ্ছে মানুষের কাঁধে করে। তো সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো কত বারোয়ারি যাচ্ছে আর কেমনভাবে যাচ্ছে সমস্ত কিছুই দেখাবো। ভিডিওটি দেখতে থাকো, ভিডিওটি একটু লম্বা হবে, তাই পরপর ঠাকুরগুলো দেখো আর কেমনভাবে মানুষ আনন্দ করতে করতে এরকম নাচতে নাচতে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো ভিডিওটি যদি দেখো ভালো লাগবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখতে পাচ্ছ এই যে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে জলঙ্গি নদীর উদ্দেশ্যে। কৃষ্ণনগরের নিয়ম হচ্ছে তাদের বারোয়ারির ঠাকুরগুলো প্রথমে কৃষ্ণনগরের রাজবাড়ি আছে সেখানে নিয়ে যায় সব ঠাকুর, নিয়ে সেখান থেকে আবার ব্যাক করে জলঙ্গি নদীর তীরে, আমাদের খোরে নদী বা কদমতলা ঘাট বলা হয়, সেখানে নিয়ে গিয়ে প্রতিমা নিরঞ্জন করা হয়। দেখো কত ঢাক নিয়ে যাচ্ছে এবং ঢাকের বাদ্যগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো একটা ঠাকুর আসছে আর এক ঠাকুর পাস হচ্ছে। সব ঠাকুরগুলো কিন্তু কাঁধে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো রকম রাসের গাড়ি বা লরি বা ট্র্যাক্টর নয়। দেখো এক সাইডে যাচ্ছে এক সাইডে আসছে, এভাবে কাঁধে করে মানুষ দৌড়াতে দৌড়াতে আনন্দে আসছে। এখন রাত বাজে হচ্ছে 12টা। এই বিসর্জন হতে হতে প্রায় সকাল 11টা 12টা বেজে যায়। আর লোক কিন্তু ভিড় সারা রাত, সকালেও ভিড় থাকে, এত লোক যায় যে দেখো ঠাকুরটি কত সুন্দর আর মানুষ কেমনভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এই যে ঠাকুরটি যাচ্ছে হচ্ছে রাজবাড়ির দিকে, আবার একটা ঠাকুর দেখো রাজবাড়ির দিক থেকে এগিয়ে আসছে জলঙ্গির দিকে। এইভাবে পরপর যায়, আর এই রাস্তাটাই প্রতি বছর পুজোর সময় এরকম ভিড় থাকে। আর দেখো কত সুন্দর লোকজন। তো ভিডিওটি পুরোটা দেখো, তাহলে ভালো লাগবে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে টিপে দে। তো দেখো এই যে ঠাকুর নিয়ে আসতে নিয়ে আসতে আবার হাঁপিয়ে যায় বেয়ারারা, তারপর নামায় আবার তোলে, এইভাবেই যায় আস্তে আস্তে করে। তো এইভাবেই হচ্ছে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো হয় এবং বিসর্জন যাত্রা হয়। তো তোমরা কারা কারা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে চাও তারা কমেন্ট করো, আর কারা কারা দেখেছো তারাও কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। তা দেখতে পাচ্ছ সব কিন্তু ঢাক নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু ক্যাশিও কাঁধে করে যখন ঠাকুর নিয়ে যায় কোনো ক্যাশিও নিয়ে যায় না। এখানকার ভক্তি হচ্ছে ঢাক করে নিয়ে যায়, সব যে যত পারে তত বেশি ঢাক করে। এটা হচ্ছে একটা ঐতিহ্য কৃষ্ণনগরের, এটা ঐতিহ্য ভালোবাসা বলতে পারো। তো এইভাবেই হচ্ছে কৃষ্ণনগর এগিয়ে চলেছে সারা বছর ধরে। এই পুজোর জন্যই সবাই অপেক্ষা করে থাকে কবে এই আনন্দ করে সব মানুষে একে অপরকে মিলিত হবে সব একই জায়গায়। কৃষ্ণনগরবাসীরা তো জানেই, আর তোমরা যারা জানো না তারা দেখে নাও কত আপ্লুত সব লোকে, কত ভিড় করে রয়েছে কখন ঠাকুর আসবে সেই অপেক্ষায়। দূর থেকে আসে যখন তখন মানুষে সব দাঁড়িয়ে পড়ে, পাশে যারা বসে থাকে তারাও এগিয়ে আসে মাকে দেখার জন্য। তো দেখো যে ঢাকিরা ঢাক বাজাতে যাচ্ছে আর এখানে নাচতে নাচতে কত সুন্দর এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আবারও বলছি চ্যানেল নতুন চ্যানেলটি লাইক করে দিও, আর ভিডিওটি লম্বা, ভিডিওটি একটু দেখো। সমস্ত ভিডিওগুলো আমি বেশি এডিট করলাম না, একদম টানা দিয়ে দিলাম, কারণ এই এত সুন্দর লাগে যে তোমাদের ভিডিওগুলো দেখলে দেখেই যেতে ইচ্ছা করবে। তো দেখো এই যে আর একটা ঠাকুর আসছে, কত সুন্দরভাবে এগিয়ে আসছে। তো এইভাবেই একে একে করে এগিয়ে আসছে, আর রাত থেকে একেবারে ভোর হয়ে যায়, ভোর থেকে আবার হচ্ছে দুপুর হয়ে যায়, তাও ঠাকুরের আনাগোনা শেষ হয় না। তো এত পুজো হয় কৃষ্ণনগরে, আর মানুষ কত উৎসাহ নিয়ে ঠাকুর দেখে। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওতে কত আনন্দ রয়েছে, যে দেখো কত আনন্দভাবে পতাকা উড়াতে উড়াতে এভাবে এগিয়ে আসছে। তো সারা বছরের আনন্দ এই দুটো দিনই মানুষ করে কৃষ্ণনগরবাসী। তো আজ তো সবারই মন ভারাক্রান্ত, আবার এই উৎসব আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে। দেখো কত সুন্দর আগুন জ্বালাতে এভাবে এগিয়ে আসছে। তো বন্ধুরা, আমি আবারও বলছি ভিডিওটা পুরো দেখো, ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, যদি ভালো না লাগে তাও কমেন্ট করো। আর এইভাবে ঠাকুর নিয়ে যাচ্ছে, যে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ভালোবাসা শরীফের তারা তৈরি